হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেনে। এই গরমের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব পছন্দের রেসিপি। এত গরম পড়েছে না, মাছ মাংস ডিম কোনো কিছু খেতে ভালোই লাগছে না, তাই ভাবলাম আজকে এটা করি। তো চলো কীভাবে করেছি দেখা যাক। প্রথমে মসুরির ডাল নিয়ে নিলাম খানিকটা। এটাকে আমি জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে জলটা। হাতে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এরপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প জল দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা আর গাছের একদম কচি আমড়াগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এগুলোর খোসা ছাড়াবো না, যেহেতু এগুলো খুবই কচি, তাই এর খোসা ছাড়াচ্ছি না। এগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে লম্বা লম্বা করে চিড়ে নেব। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটু ডাবু হাতা দিয়ে ভালো করে ঘেটে নেব, যাতে পেস্টটা ভালো হয় ডালের। এতে কি হয়, ডালটার স্বাদটাও বাড়ে আর ডালের ঘনত্বটাও বাড়ে বেশ ভালো। কিছুক্ষণ ঘেটে নেওয়ার পরে এতে আমি জল অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। যার যতটা পরিমাণ প্রয়োজন সে ততটুকুই ডাল এবং জল নিতে পারো। এরপরে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কেটে রাখা আমড়াগুলো। এই সময় বাজারে প্রচুর আমড়া ওঠে। আমের সিজন শেষ, এবার আমড়া সিজন শুরু। দিয়ে দিলাম অল্প হলুদ, আর যেহেতু নুন আগে থেকেই দেওয়া ছিল, এতে আমি সামান্য নুন অ্যাড করেছি। ডাল ফুটে গেলে নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এতে দেব কালো সর্ষে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সর্ষেটাকে হাতার পেছন দিয়ে একটু থেতলে দেব, তাতে সর্ষের স্মেলটা খুব ভালো আসে। দিয়ে দিলাম আমার ফুটিয়ে রাখা যে ডালটা ছিল ওটা। ভালো করে নেড়ে চেড়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব ডালটা। দেখো ডালটা আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। টক ঝাল ডাল দিয়ে দুপুরে ভাত খেতে বেশ ভালোই লাগে। এত গরমে আমার আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না বলে আজকে এটা দিয়েই খাবো ভেবেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি আগেই বলেছি আমি যেদিন যেটা করেছি মেনু, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার খাওয়াতেও ভালো লাগে সবাইকে, আবার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করতেও ভালো লাগে। সঙ্গে থাকুন, আবারও দেখা হবে।